আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও প্রশাসনকে ঢেলে না সাজিয়ে নির্বাচন করলে এই সরকার বিদায় নিতে পারবে না, বলছেন নুরুল হক। এদিকে সরকার না চাইলে ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বলছেন বদিউল আলম। জানাবো, এক উপদেষ্টাকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগে জুলাই সনদের আইনগত ভিত্তি, তারপর জাতীয় সংসদ নির্বাচন, বলছেন ডক্টর তাহের। এবং সর্বশেষ জানাবো, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজেদের ঠিকানায় ফিরে যাব, বলছেন ধর্ম উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও প্রশাসনকে ঢেলে না সাজিয়ে নির্বাচন করলে এই সরকার বিদায় নিতে পারবে না, বলছেন নুরুল হক। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, সরকারের বেশ কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও সীমাহীন অনিয়মের অভিযোগ রয়েছে। তাই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করার পাশাপাশি প্রশাসনকে ঢেলে না সাজিয়ে নির্বাচন করলে এই সরকার বিদায় নিতে পারবে না। তিনি বলেন, নির্বাচনের আগে সংকট দেখা দিলে আরেকটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের দাবি জোরালো হবে এবং গণ অধিকার পরিষদের অবস্থান সেই দিকেই থাকবে। 18 এর কোটা সংস্কার থেকে 24-এর গণ অভ্যুত্থান এবং জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কারের শীর্ষক সমাবেশে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদের বিচারের ক্ষেত্রে অগ্রগতি করতে পারেনি। ফ্যাসিবাদকে নিষিদ্ধ করলেও ফ্যাসিবাদের দোসরদের এখনো সক্রিয় দেখা যায়। গত 16 বছর আওয়ামী লীগ ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছে 14 দলের শরিকরা। তাদেরই একটি শরিক দল জাতীয় পার্টি। তাই অতি অবিলম্বে জাতীয় পার্টির কার্যক্রমেও নিষেধাজ্ঞা দিতে সরকারের প্রতি দাবি জানান তিনি। কেবল জাতীয় পার্টিই নয়, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ এবং তাদের দোসর জাতীয় পার্টি সহ জড়িতদের নির্বাচনের আগেই তাদের রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দাবি করেন। সেখানে পরবর্তী নির্বাচিত সরকার তা বাস্তবায়নের কথা বলা হয়েছে, মূলত শুধু নির্বাচনের জন্য বা কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়, বরং স্বপ্নের নতুন বাংলাদেশের জন্য ছাত্র জনতা জীবন দিয়েছে। তাই রাষ্ট্র সংস্কার নির্বাচনের আগেই করতে হবে। পরবর্তী সংসদ নয়, জুলাই সনদের আইনি ভিত্তি এই সরকারকে নির্বাচনের আগেই দিতে হবে। সরকার না চাইলে ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়, বলছেন বদিউল আলম। সরকার না চাইলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। শনিবার সকালে এফডিসিতে সুষ্ঠু নির্বাচনে ইসির ভূমিকা নিয়ে আয়োজিত ছায়া সংসদে এইসব কথা বলেন তিনি। বদিউল আলম বলেন, দেশের স্বার্থে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া জরুরি, তবে লেভেল পেন্ডিং ফিল্ড তৈরি করতে না পারলে নির্বাচন পক্ষপাত দুষ্ট হবে। আর এবারও যদি বিতর্কিত নির্বাচন হয় তাহলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে। তিনি বলেন, পুরনো পদ্ধতিতে চললে আগের মতোই নির্বাচন হবে, তাই সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনই একমাত্র অংশীজন না। রাজনৈতিক দলগুলো ইতিবাচক ভূমিকা পালন না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এছাড়া মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন না করলে চাইলেও ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এক উপদেষ্টাকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজি বেশি হয় স্বীকার করে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চাঁদাবাজ যেই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। এ সময় এক সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেন, একজন উপদেষ্টাকে ঘিরে চাঁদাবাজি নিয়ে নানা রকম অভিযোগ আসছে। এই বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
প্রধান উপদেষ্টা নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছে সেই তারিখ অনুযায়ী নির্বাচন হবে। স্যারের কথার ওপর আমাদের কোনো কথা নেই। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখেই নির্বাচন হবে, আর জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন পেছানোর সুযোগ নেই। তার মতে, ক্ষমতা জনগণের হাতে। জনগণ যদি নির্বাচনমুখী হয় তাহলে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। আগে জুলাই সনদের আইনগত ভিত্তি, তারপর জাতীয় সংসদ নির্বাচন, বলছেন ডক্টর তাহের। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান করতে হবে, তারপর এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অধিকাংশ দলই জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে ভিন্ন মত ও নোট দিয়েছে। সবকিছুর বিষয়ে ঐকমত্য হওয়ার পরেও একটি দল বলছে এর আইনি ভিত্তি নেই। তাহলে কি এই ঘোষণার আইনি ভিত্তি আছে? সরকার তো মুখে স্বীকার করছে, কিন্তু সে অনুযায়ী যদি বাস্তবায়ন না হয় তাহলে ঈমান থাকবে? আমরা নির্বাচনে যেতে চাই, তার আগে নির্বাচন সুষ্ঠু হওয়ার সব বিষয় স্পষ্ট করতে হবে। জামায়াত ইসলামী ইলেকশন চায়, সিলেকশন চায় না, মেনে নিবে না উল্লেখ করে বাংলাদেশের জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সরকারের নির্বাচনের রোডম্যাপকে শুধু একটি দল স্বাগত জানিয়েছে, গণতন্ত্রকামী দেশের অন্য রাজনৈতিক দলগুলো স্বাগত জানাতে পারেনি, কারণ নির্বাচনের আগে রাষ্ট্রের সংস্কার, সকল গণহত্যার বিচার নিশ্চিত এবং লেভেল পেন্ডিং ফিল্ড তৈরি হয়নি। স্বাধীনতার 54 বছরেও এদেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেখেনি। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী জাতির নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের আশা করেছে। এজন্য রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার চেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে ঘোষণাও দিয়েছিল রাষ্ট্রের সংস্কার করবে, কিন্তু এই সরকারের উচিত ছিল আগে নিজেরা যেই চেয়ারে বসেছে সেই চেয়ারগুলো ধুয়ে মুছে পরিষ্কার ও পবিত্র করা, কারণ তারা সংস্কারহীন, অপবিত্র, অপরিষ্কার চেয়ারে বসে নিজেদের দেওয়া প্রতিশ্রুতি ভুলে গিয়েছে। তিনি আরও বলেন, মাসের পর মাস সংস্কারের নামে রাজনৈতিক নেতৃবৃন্দকে ডেকে নিয়ে পরিশেষে সংস্কারের আইনি ভিত্তি দিতে পারবে না বলে সরকার জাতির সাথে তামাশা করেছে। মানুষকে বোকা বানানোর চেষ্টা না করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। দেশের 71% জনগণ পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন চাইলেও একটি দল জনগণের মতের বিপক্ষে উল্লেখ করে সাবেক এমপি ডক্টর তাহের বলেন, যেই রাজনৈতিক দলের নেতারা পিআর বোঝে না দাবি করে, তিনি ওই নেতাদের দেশের রিক্সা চালক, ভ্যান চালক, চা পান বিক্রেতার কাছ থেকে পিআর বুঝে নিতে অনুরোধ করেন। তিনি বলেন, দেশের সাধারণ জনগণ পিআর পদ্ধতি বুঝলেও একটি মাত্র দল দাবি করে তারা পিআর বুঝে না। আসলে তারা পিআর বোঝে কিন্তু মেনে নিতে চায় না, কারণ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোট চুরি করতে পারবে না, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে জনগণকে শোষক করতে পারবে না। এজন্যই তারা পিআর পদ্ধতির বিপক্ষে অবস্থান নিয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের সাথে থাকার জন্য বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।